অনেক ক্ষুধা লাগছে কিন্তু এখানে সিট নাই, বসার জায়গা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। শুক্রবার বন্ধের দিন ভাবলাম একটু ঘুরতে যাই। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে ঘুরতে যাব কি না দেন ডিসাইড করলাম যে আচ্ছা যাওয়াই যাক। তারপর আমি আর আমার বান্ধবী মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছি আজকে সুন্দর একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য। রেস্টুরেন্ট বা রিসোর্ট যেটাই বলেন না কেন, ফুললি এন্ট্রি ফি ছাড়া আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। আর সুন্দর সুন্দর ভিউস আছে এখানে, অসম্ভব সুন্দর রেস্টুরেন্টটা। আর ফার্স্টে আমার বান্ধবী কেন এরকম ইন্ট্রো দিল সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। মোটামুটি কম বেশি সবাই রেস্টুরেন্টটা চিনেন, কারণ এই রেস্টুরেন্টটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল, মানে অনেক পপুলার, অনেক জনপ্রিয়। তাই বলে মানুষও অনেক বেশি এখানে আসে। যেহেতু শুক্রবারে গিয়েছিলাম তাই অনেক বেশি মানুষ ছিল। পাক্কা 1 ঘন্টা ঘোরাঘুরি করছি যে কোনো একটা জায়গায় বসবো, বাট সিরিয়াসলি একটা জায়গাও খালি পাচ্ছিলাম না। আমার বান্ধবী এটা দেখে তো পুরাই আপসেট যে একটা জায়গাও নাই যে সুন্দর করে একটু বসবো, কিছু অর্ডার দেবো, কিছু খাবো, বা কয়েকটা পিকচার তুলবো বসে, বা কিছু রিল্যাক্স করবো, এমন কিছুই হচ্ছিল না। খালি ঘুরতেছিলাম যে কোথায় বসবো, কোথায় সিট খালি হবে তখন বসবো। লিটারেলি এত পরিমাণ মানে এখানে প্লেস বসার জন্য, তা আমরা কোথাও সিট পাচ্ছিলাম না, কারণ সেদিন শুক্রবার ছিল। দ্যাটস ওয়াই মানুষও অনেক বেশি এসেছিল। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ যেরকম কোনো বিয়ে বাড়িতে গেলে সিট ধরে বসে থাকে যে উনি উঠলে আমি বসবো, এরকম একটা অবস্থা ছিল এইখানেও, যে একজনের সিট আরেকজন মানে পিছনে দাঁড়ায় আছে যে উনারা উঠে গেলে উনারা বসবে, এরকম একটা অবস্থা। বাট আমরা এত ধৈর্যহারা হয়ে গেছি এখানে গিয়ে যে কোথাও বসতে পারতেছিলাম না, কিছু করতে পারতেছিলাম না, খালি কয়েকটা ভিডিওস অ্যান্ড পিকচার নিচ্ছিলাম। এখানে খাবারও টেস্ট করতে পারছিলাম না। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন সে। যাই হোক, এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই সব থেকে পছন্দের কর্নার আমার এটা ছিল। এটা খুবই সুন্দর করে ডেকোরেট করা ছিল, আমার চোখের মধ্যে এখনো লেগে আছে এই সাইডটা খুবই সুন্দর ছিল। আর ভিতরেও অনেক মানুষ ছিল, কোথাও বসার জায়গা ছিল না। আর এখানে কিন্তু সুইমিং পুলও আছে, আপনারা চাইলে এখানে সুইমিংও করতে পারবেন। এর জন্য গুনতে হবে 3 থেকে 400 টাকা, দ্যাটস ইট। আর আমরা কিন্তু অনেক ঘুরছি, ফ্রিতে যত ঘুরতে পারি ততই ঘুরে নিছি। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা। রাতের বেলায় কিন্তু এখানের ভিউটা আরো বেশি সুন্দর আসে, যা বলার বাহিরে। কিন্তু একদিকে অনেক মন খারাপ হচ্ছিল যে কিছু খাইতে পারিনি, একটু বসতে পারি নাই। আর আরেকদিকে ভালো লাগছিল যে অনেকগুলো ভিডিওস করছি, ছবি তুলছি, একদমই ফ্রি, কোনো টাকা পয়সা খরচ হয় নাই। কিন্তু আবার খারাপও লাগছে যে কতগুলো ভাড়া দিয়ে আসছি, এখানে এর খাবার টেস্ট করব, যেহেতু এই জায়গাটা অনেক জনপ্রিয়, হয়তো খাবারের জন্যই। যাই হোক, যেহেতু এইটার লোকেশনটা ড্যামরা কোনাপাড়ার দিকে, তাই ভাবলাম যে কোনাপাড়ার যে মেলাটা আছে বা মিনি কক্সবাজার, সেটা একটু ঘুরে যাই। যেহেতু এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, তাই ভাবলাম ওই টাকাটা হয়তো এখানে খরচ করতে পারবো, এই জন্য আমরা এখানে চলে আসি। আর এখানে ছিল কিডস জোন, এখানে অনেক কিছু ছিল বাচ্চাদের জন্য। ফার্স্টেই ভেবেছিলাম যে কোনো কিছুতে উঠবো না, বাট নাগরদোলা দেখে আর লোভ সামলাইতে পারলাম না। দুইজনে মিলে রেডি হয়ে গেলাম নাগরদোলায় ওঠার জন্য, আর টিকিটও কেটে ফেলছি। এটা ছিল পার পারসন 50 টাকা করে।
লিটারেলি ওঠার পরে এত পরিমাণ ভয় লাগছে যা বলার বাহিরে। আমার বান্ধবী তো চিৎকার করে আমার মাথা ব্যথা করে ফেলছে। আপনারাই শুনেন ও কিভাবে চিৎকার করে। গাইস অনেক ভয় লাগতেছে, শুধু বাইচা থাকি তারপরে নিচে যা দেখা হয় তখন কোনো এত পরিমাণ চিৎকার করছি আমরা যা বলার বাইরে, কিন্তু অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে রাইডটা। তারপরে এখানে দেখলাম আইসক্রিম সেল করতেছিল। ফার্স্টে ভাবছিলাম যে চকলেটেরটা নিব, তারপরে ভাইয়াটা বলল যে না, আপনারা মিক্স করে নেন তাহলে খেতে অনেক মজা লাগবে। তাই ভাবলাম যে মিক্স করে নেই, হয়তো মজাই লাগবে, যেহেতু উনি বলেছেন, উনি সেল করে, উনি ভালোটা বুঝতে পারবে। এই দেখেন আমার বান্ধবীকে একটু বেশি দিচ্ছে, এখানে কিন্তু আমার সাথে 2 নাম্বারই করা হয়েছে। যাই হোক, লিটারেলি আইসক্রিমটা সত্যি খুব মজা ছিল। এই রকম প্রাইসে এত মজার আইসক্রিম খাবো ভাবি নাই। এই আইসক্রিমের প্রাইস ছিল 80 টাকা, কিন্তু খুবই মজা ছিল আইসক্রিমটা, এত বেশি ক্রিমি আর ফ্লেভারফুল ছিল যা বলার বাহিরে। আমরা অনেক এনজয় করে খাই, যেহেতু আইসক্রিমটা গলে যাবে তাই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা শেষ করে ফেলি। আর কে কে এরকম আমার মতো আইসক্রিম পছন্দ করেন কমেন্টে জানাই দিবেন। তারপর কিন্তু যাওয়ার টাইমে আচার নিয়ে যাই, যেহেতু আচার আমাদের একটু বেশি পছন্দ, আচার নিয়ে যাই। আর দেন এখানে দেখেন শনিয়াকড়ার নিচের রাস্তাটার অবস্থা দেখেন, কি পরিমাণ জ্যাম এখানে, আল্লাহ, এইরকম জ্যাম আমি চাঁদ রাতেও দেখিনি যেটা আজকে দেখি। যাই হোক, আজকের ভিডিওটা মোটামুটি এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।